এখানে দিয়েছেন 15 থেকে 17, একটা দেখেছি যে 16 থেকে 28, এটা কোনো অন্য কোনো ভ্যারাইটি হবে। আরেকটা দেখেন ফার্মেন্টেড মিল্ক, একটি স্টিকার লাগানো আছে না, এটা আটা দিয়ে। আটাটা কোথায়? আটাটা দেন 11ই মার্চ। আর স্টিকারগুলো দেখি সিরাজ, এটা 11ই মার্চ। আটা কোথায়? মানে যেভাবে আপনারা প্রক্রিয়াটা করেন একটু দেখান আমাদের, একটা দেখান। এটাতে মেয়াদ আছে ফার্মেন্টেড মিল্ক, এটা ফাঁকা, একই সঙ্গে এসেছে। এটাতে দেখেন কিভাবে আটা দিয়ে লাগিয়ে মেয়াদ পরিবর্তন করে ফেলেন। চালানটা বেশ করেন, হ্যাঁ। লাগে। উৎপাদন আর 13ই মার্চ। এর মেয়াদটা দেন। ওই যে গ্লাস সেকুরিটি ঠিক করে ফেলবে। এখন এই যে এটাতে লাগিয়ে দিবে। এটা লাগিয়ে দিলে তো লাগিয়ে দিলে এটা ফ্রেশ হয়ে গেল। ফ্রেশ হয়ে গেল। কাস্টমার জিজ্ঞাসা করবে এটা কি ফ্রেশ আজকে, বলবে জি স্যার আজকে। চালান তো আপনার কাছে থাকবে রে ভাই। 45 হাজার চালান তো না জানি বাসায় তুলে দেন, ঠিক আছে? নিশ্চয়ই আপনার ওই যে হ্যাঁ ছবি তোলা আছে। কয় তারিখে এটা? 11 তারিখে না, আজকে আসছে। প্রত্যেকটা স্বাক্ষর নেবেন ম্যানেজারের, প্রত্যেকটা সিএল স্টিকারের স্বাক্ষর থাকবে। মিষ্টি দিয়ে আসছে কয়টা? 10টা। কেপি দই কোনটা? এইটা কম স্পিডে বাকি এটা স্যার শর্ট দই। এখানে কোনটা? ক্ষীর দই আছে। ক্ষীর দই হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কোনটা? হয়ে গেল টাটকা ফ্রেশ। এসপি দই। আজকে কত তারিখ? 12 লাগিয়েছে কত? কোনটা? বের করেন। গেছে 11 হ্যাঁ 11 তারিখ গেছে কালকে 13 লাগাইছে। লাগিয়েছে কত তারিখ? 13 মনে কালকে সকাল থেকে বলা শুরু করবে এটা ফ্রেশ। পার্থক্য বোঝা যাবে, বুঝবো কি হবে। আচ্ছা, এই বাড়িতে এটা হচ্ছে শর্ট দই, এটা হচ্ছে শর্ট দই, না এটা মিষ্টি দই, মিষ্টি দই, শর্ট দই, আর হচ্ছে ওইটা Short শর্ট dip? এটা স্পিড 15, 10, 15। আচ্ছা, গতকালকে কিন্তু সব আসছে, হ্যাঁ 11 তারিখ আসছে। আজকে আসে নাই। আজকে আসে নাই, আজকে আসে বিকাল 4টায়, ঠিক আছে? তার মানে গতকাল তো 11 তারিখ ছিল না? আপনার কি বিক্রিটা কি হিসাবে এন্ট্রি হয় সিস্টেমে? না আমাদের বিক্রি দেওয়ার কোনো এন্ট্রি পেল এত সুন্দর করে এত কিছু দিয়েছেন, এই বিক্রিটা আপনি আপনি কেন কি সিস্টেমে manager? দিচ্ছেন না? জি বিক্রিটা সিস্টেমে দিলে সবচেয়ে আমাদের জন্য সুযোগ আমার না, এখানে যদি মুখ্য অধিদপ্তর আসে, বিএসটি আসে, সিটি কর্পোরেশন থেকে আসে, নিরাপদ খাদ্য থেকে আসে, সবার জন্য একটা হয়ে হচ্ছে হয় আপনার কাছে যারা বিক্রি চালান থাকবে, বিক্রি রেজিস্টার থাকবে, অথবা সিস্টেম থাকবে। তাহলে সামনে দেখতে হবে আপনার এই দুইটা কতটা বিক্রি হয়েছে, কতটা আছে। আপনি যে 11 তারিখ ক্লেম করছেন সবগুলো 11 তারিখ আসছে, তাহলে আমি ওইটার সাথে বিয়োগ করলে আমি বুঝতে পারবো যে এতগুলি বিক্রি হচ্ছে, এতগুলো রিমেনিং, ঠিক আছে। এখন আপনি যদি হিসাব না রাখেন সেটা আমি কি করবো? মানে বিক্রি বেশি যায় কিন্তু আমাদের যে মানুষ নাও কিন্তু আসছে এটা চালান আপনি এগুলো আমি চালান আপনি একটু চালানো দেখেন আমি চালান দিচ্ছি, চালান হাতে আছে। এখন বলেন গেটের ব্যাপারটা আপনার একটু দেখেন। স্যার একটু কথা বলবো। যেটা মনে করেন আমাদের এই যে দেওয়া আছে এইগুলো তো সব কালকে এসেছে না? হ্যাঁ। কালকে কত তারিখ ছিল? কালকে 11 তারিখ। তাহলে আপনি আজকে যে নতুন করে আবার ডেট লাগিয়ে দিয়েছেন, 12 তারিখ করে ফেলেছেন। করি এটাতে ডেট নাই, হ্যাঁ বাকি এটা হয়তো বাচ্চা এই যে। আর আপনার এখানে কেন স্টিকার থাকবে? আপনার এখানে কেন স্টিকার থাকবে? এই প্রশ্নের উত্তর দেন। কে লাগে ওটা আমরা লাগাতে বলেছি লাগে। আপনি লাগে আপনাদের এখানে কেন সিল এবং স্টিকার থাকবে ডেট সংশোধনের? এটা এটা স্যার ফ্যাক্টরি থেকে স্যার মানে বেশি করে আসে তো ওরা বলতে যে সমস্যা হয় তোমরা এখানে আমরা লাগাই দেবো তোমরা লাগাই নি এই জন্য এটা কি আপনি পারেন কোনটা এই ডেট এখান থেকে লাগাতে? এটা স্যার আউটলেট থেকে মেয়াদ পরিবর্তন করতে পারবেন আপনি? মানে এটা প্রোডাক্টটা এটা তো দই তো স্যার যে কোনো পণ্যই হোক, যে কোনো পণ্যই হোক, পণ্য মূল্যজাতকরণ বিধিমালা অনুযায়ী যেখানে উৎপাদন হবে সেখান থেকে লেবেলিংটা হতে হবে। আপনি উৎপাদন করছেন আপনার কারখানা, এখান থেকে কত কিলোমিটার দূরে? এটা আমাদের কাছে স্যার মোহাম্মদপুরের ফ্যাক্টরি, মোহাম্মদপুরের ফ্যাক্টরি কাটাসুর, ওখানেও কিন্তু অনেকবার জরিমানা করা হয়েছে এবং এই কথাগুলো তো সেখানেও বলে আসা হয়েছে। কারখানা থেকে লেবেলিং হবে,
আপনাদের এখানে যে পরিমাণ আমরা স্টিকার পেয়েছি, সিল পেয়েছি, সিরাজ হ্যাঁ। ওগুলো দেন একটু। সিরিয়াল নিয়ে আসুন এখন আপনার এখানে যে দধিগুলো বিক্রয় করছেন মিষ্টি দই, এটা প্রত্যেকদিন এখানে বসে আপনি তারিখটা আলাদা করে ফেলছেন। এখন আপনি যেটা বলছেন স্যার, যেহেতু আমার এখানে স্যার এটা আছে, যেমন যে মিষ্টি এখানে কেন আপনার মেয়াদের স্টিকার থাকবে, আমাদের প্রশ্নটা এখানে, এবং কেন এই সিল থাকবে? আপনি তো এখানে তারিখ ঘুরিয়ে পেঁচিয়ে তারিখ একটা বসিয়ে সিল লাগিয়ে দিচ্ছেন। আপনি যেটা বলছেন ঠিক আছে, সেটা আমি আপনার কথা মেনে নিচ্ছি, কারণ আমি ইচ্ছা করলে পারি। এটা অপরাধ হচ্ছে কিনা? না, আমি ইচ্ছা করলে পারি। এটা অপরাধ হচ্ছে কিনা? আমি বলি, ঠিক আছে, স্যার। অপরাধ হচ্ছে কিনা এটা? আপনাকে স্বীকার করে নিচ্ছি, পরে নিচ্ছি, আমি একটা বলতে না। আপনি অনেক কথা বলতে পারবেন। আপনার এখানে যে আপনি মেয়াদের কারচুপি করছেন খুবই কৌশলে, এই যে মেয়াদের কারচুপিটা করা, এটা আপনার অপরাধ সংগঠিত হচ্ছে কিনা? আমি একটা কথা বলি স্যার, আপনার 100 কথা আমি শুনবো, এটা অপরাধ সংগঠিত হচ্ছে কিনা? আমি যদি করে থাকি তাহলে আমার অপরাধ, আমি যদি না করি তাহলে কিন্তু স্যার আমার অপরাধ। মানে আপনি এখানে রেখে দিয়েছেন কিন্তু করেন না। আমি আপনার আমরা যেটা আপনি যেটা দেখছেন, আমরা যেদিন আসেন সেদিনই ডেট মারি, কিন্তু যে ডেট ওভার হয়ে যায় এটা কখনোই আমরা ওই ডেটটা উঠাইয়া নতুন করে, কিন্তু এগুলোতে কোনো লেভেলই তো লাগানো নাই। এটাতে লেভেল লাগানো না, এটা লেভেল লাগানো লেভেল ছিল, হয়তো বা স্যার পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? আরো বের করেন, আরো। এটা তাহলে যে ডেফিনেটলি আঠাশ তো হয়তো সেটা পড়ে পড়ে গেলে তো এখানে থাকবে, ভিতরে থাকবে, খুঁজে বের করেন। ঠিক আছে। এটা তো আপনার খুব সুন্দরভাবে গ্লাস দিয়ে তৈরি করা। পড়ে গেলে তো ভিতরেই থাকবে, ঠিক আছে, দেখান। পড়ে গেছে, কারণ তো আমরা তো প্রত্যেকটা মালের মধ্যেই লাগাই তো এই যে এই সামনে বের করেন আপনারা। প্রতিটা মালের মধ্যে আমরা মিলে উঠাল। স্টিকার কি এখানে নাম বসানোর নিয়ম আছে? না না, কোনো নিয়ম নেই। এটা তো 13 মার্চ। যে উৎপাদন করে আর এখানে কিছু স্টিকার রেখেছেন আপনি যে দিনগুলো এখনো আসে নাই, 13 মার্চ, 14 মার্চ, 15 মার্চ। হ্যাঁ, যেমন এগুলো আমাদের ফেব্রুয়ারি থেকে বৃষ্টির জন্য, এই বৃষ্টির জন্য আমাদের মাল এটা চলে আসে। যেদিন যে মালটা আসলে আমরা কিন্তু সবাই কিন্তু প্রতিদিন আসে না, যে আইটেমগুলি আসে আমরা ওই স্লিপগুলি কেটে ওই দিনটা ওই দিনের মধ্যে বসাই। মিস্ত্রি দেখেন এখানে বসে বসাই দেন, এখানে বসেই তো বসাই দেবো। হ্যাঁ, এটাই তো অপরাধ। মিস্ত্রি দেখেন, আমি গতকালকে যদি মাল থাকে গতকাল ডেট দেওয়া আছে, আগের মাল থেকে আগের ডেট দেওয়া আছে, শুনেন, আপনি সবগুলি ওইরকমই দেওয়া আছে। আপনি পারবেন কি ওইগুলি আজকে কত করা তারিখটা? হ্যাঁ। আপনি পারবেন হচ্ছে আজকে থেকে পরবর্তী যদি ম্যাচ চলে যায় ওইটা আপনি এদিকে আসবে, সেটা আপনি দিতে পারবেন। আপনি শুধু এইটা অথবা এটা নিতে পারবেন, তো আপনি অগ্রিম তো আপনি পারবেন না। আপনার 14 তারিখে আপনার মিষ্টিটা আসবে কি আসবে না, এবং এটা আপনার আপনি তো বলতে পারবেন না, তো সেটা কোনো আপনি সকালে এখানে থাকবেন না, আপনার এখানে থাকার কোনো সুযোগ নেই। সবগুলি আইটেমের নাম দেওয়া আছে। হ্যাঁ আছে। হ্যাঁ, সবগুলি আইটেমের নাম দেওয়া আছে, যেদিন যে আইটেমটা আসে, ঠিক আছে, ওই স্লিপটা কেটে ওই দিন সেটা তো কোনোভাবেই অগ্রিমটা থাকতে পারবে না, আপনার থাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ওনারা সবই জানে, জেনে শুনে তো এইগুলো কৌশল অবলম্বন করে। না হুম? কি না? আমরা তো কোনো সময় আমি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ঠিক আছে? আমি কেন বিশ্বাস করবো? আপনাদের প্রতি তার কোনো বিশ্বাস নাই, যে পরিমাণ স্টিকার পেয়েছে, সিল পেয়েছি। না, এটা তো আমাদের আমি তো বললাম যে আমরা এইভাবে এটা লাগাই মিলিস্টে আমাদের এখানে থাকবে। এখানে কেন এটা আমি তো লাগাবে? আপনাকে এটা বললাম। যেখানে উৎপাদন হবে সেখান থেকে লেবেলিং হবে। শুধু খাদ্যপণ্য না, যে কোনো পণ্যের ক্ষেত্রেই যেখানে উৎপাদন হবে সেখান থেকেই লেবেলিং হবে। আপনি যদি বলেন একটা যে পণ্যগুলো আমরা আমদানি করে নিয়ে আসি বাহিরের দেশ থেকে, বাহিরের দেশে যখন উৎপাদন হয় ওদেরই প্যাকেটে লেবেলিং করা হয় না, তারিখ দেওয়া থাকে না, বেস্ট বিফোর লেখা থাকে কি না? তাহলে আপনি যদি ইম্পোর্ট করে নিয়ে এসে এখানে বসে লাগান, যে বলে দেন যে কাজ সহজ করার জন্য ওরা ফোনে বলে দিয়েছে এখানে বসে লাগাতে হবে, আপনি পারবেন? আপনি এখানে আপনার আউটলেট থেকে কি আপনি বোঝেন এটা মেয়াদ কতদিন থাকবে না থাকবে, কবে তৈরি হয়েছে? আপনার তো জানার কথা না। যদি কারখানা আপনাকে অবহিত না করে, না, তাহলে আপনি কেন এখানে ডেট আর স্টিকার রাখবেন? আপনার আজকে যদি সমস্ত দই বিক্রয় না হয়, আপনি তো কালকে এটা তুলে ফেলবেন। আপনার এখানে আটাও রেখেছেন, আপনি আটাও তো পেয়েছি আমরা, এই গাম আটা। আমি বললাম যে 8 দিন তো লাগাই। মানে এটা আজকে বিক্রি হবে না, কালকে আপনি নতুন করে আবার সিল বসাবেন, স্টিকার লাগাবেন, আটা দিয়ে লাগিয়ে দিবেন, দিয়ে বলবেন ফ্রেশ। এটার আশঙ্কা আছে কিনা? যদি আপনি আপনি যে ওইভাবে নিলে অবশ্যই আছে, যেহেতু আমার কাছে সব আছে, আমার লাগাইতে কোনো সময় লাগবে না। এইভাবে নেওয়ার কিছু নাই তো, প্রমাণের সামনে পড়ে গেছে। না, আমি বললাম স্যার যে আমি এটা রাখছি, আপনি আমাকে যদি বিলিভ এবং করেন। আপনার এখানে যে মিষ্টিগুলো আপনি বাইরে চলেন, বাইরেতে দেখি। আপনার এখানে পুরাতন কেমন করতে হবে? আপনার এখানে রান্না হয়? রান্নাবান্না হ্যাঁ, ওইখানে একটু ইচ্ছা পাঠার জন্য একটু রাখি।
মাঝে মধ্যে একটু রান্না বান্না করে জিলাপি কই করেন আপনি? এগুলো তো দেখবি আমাদের এলাকার অন্যান্য কিছু ডিফারেন্স আছে। এইগুলো কি এটা তো রোজা গজা সাদা কাগজের স্টিকারগুলো দেখি, সাদা কাগজের স্টিকার, সাদা কাগজের স্টিকারগুলো দেখি। ওটার মধ্যে না স্পেশাল চমচম, টিকের মধ্যে এই চমচমটা কি আজকে এসেছে? এটা আজকে ডেট আজকে কি এসেছে? হ্যাঁ, জি অর্ডারটা দেখাতে পারবে আজকে? সিলিকন দেখে এটা একটু অর্ধেক বিক্রি করেছে। উনি এই স্টাফ কই? আপনি বলেছেন বিকাল 4টা টাকা আপনার কোনো গাড়ি আছে না। তাহলে আপনি কি অসুবিধা নেই? বিকাল ছাড়াবো আমাদের মানে বাদ মাস যেটা ওইটা হবে। আপনারাই দেখেন কেউ আছে না বলেছে। সকালে আছে 3 বেলায় আছে। এই আশেপাশে যদি তিন বেলা না হিসাব করছে স্যার আমাদের নর্মালি সকালবেলা মিষ্টি আসে, তারপর মনে করেন দই জাক ছেড়ে দেয়, তারপর দই আসে, এর মাঝখানে যদি মিষ্টি মুষ্টি লাগলে আমরা বললে দিয়ে যায়। আচ্ছা, তো যখন মিষ্টি আসে আপনার যখন এটা নষ্ট হয়ে যায় ওয়েস্ট ওটা কখন দেয়? এটা আমরা মনে করেন শেষে একবারে মানে সন্ধ্যার দিকে যে মেনু আছে, ওই গাড়ি থেকে। ওটা তো বলো। মানে বিক্রি দেখেন বিক্রি হোক হয় কিনা আগে বিক্রি হয়ে গেলে তো হয়ে গেল, আর না হলে আমি কথা বলি স্যার, মনে করেন আমি যদি খারাপ মাল যে আমি খারাপ বিক্রি করি, সে তো মানুষ, সে তো খায়, তাই না? এটা ভালো না খারাপ সে তো অবশ্যই বুঝতে পারে, তাহলে তো আমি ব্যবসা করতে পারবো না যে খারাপ একটা বিক্রি করবো। এবার একটু চালানটা নিয়ে আসি কতগুলো মিষ্টি আজকে আসছে কতগুলো এটা কি চমচম? কাশ্মীরি চমচম, স্পেশাল চমচম, ক্ষীর চমচম, এই যে ক্ষীর চমচম আছে। ক্ষীর চমচমটা এই এটা বের করে। কতটুকু আসছে আজকে? এইটা ক্ষীর চমচম। ওই ক্ষীর শুধু এটা বের করে, স্টিকারটা সম্পূর্ণ বের করে। স্টিকার, এটা বের করে। এই জন্যই বের করছি। এবার একটু চালানটা নিয়ে আসেন ভাই। ম্যানুফ্যাকচারিং ডেট 12। এটা আপনি যে কালকে এইটুকু অংশ ছিঁড়ে আবার এখানে লাগিয়ে দিবেন না, তার কি নিশ্চয়তা আছে? আমি তো আপনাকে সেটা আগেই বললাম স্যার যে আপনি যদি আমাকে এটাতে বিলিভ করেন, দিয়েছেন। তাহলে আমি এটাই বললাম স্যার যে আপনি আমাকে যদি মনে করেন বিশ্বাস করেন, কারচুপির আলামত পাওয়ার পরে কি আর বিশ্বাস থাকে? তাহলে তো আচ্ছা আমার কাছে ভাই করার শোনেন, নেই তাহলে। আপনাকে খাঁটি বাংলায় বলছি, আপনি চালানটা নিয়ে একটা মিলাই দিচ্ছেন। আমি তো আমার সুবিধা করি, এটা করি এই আজকে ডেটে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন। এই বাড়িতে মাটনটা কতটুকু আছে? এটা কিন্তু আজকে না, গতকালকে যে ও জানেন গতকালকে যদি হয় তাহলে আজকে না 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 ঠিক আছে আজকে যে আমি তো বলতে যে ঠিক আছে গতকালকে লাগানো হয়ে যাবে। দাও চলে যাবে। এই মিষ্টি আজকে আসে নাই। আচ্ছা অবশ্যই দেখেন তো আমি আপনাকে দিয়ে দেবো, আপনাকে ক্ষীর চমচমটা দেখেন। আমি তো ওই যে স্টিকার ওইভাবে লাগাই না কিন্তু কতটুকু লেখা? 1 কেজি 800 গ্রাম আছে। 1 কেজি 800 গ্রাম আসছে। হ্যাঁ এটা ঠিক আছে দেখেন তো এই বিটটা যাও না ইয়ে কই পাল্লাই করো ওপেন করো শুধু বিরঙ্গম কত? পাল্লাই করো শুধু বিরঙ্গম কত? কি কমলা আসছে? কি কমলা? কি কমলা? কাশ্মীর যখন আসছে 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 700 হয়। 1 কেজি 700 হয়। না ওই মানে পেঁয়াজ সহ বিক্রি হয়েছে না যে এক এক রকম আপনার 300 আছে 350 আছে 400 আছে আজকে কি হয় মিষ্টি কোনো? বিক্রি হয়েছে না কতটুকু বিক্রি হচ্ছে? হিসাবে নয় কেন বিক্রি করলে কাস্টমারকে রসিদ দেন না? পাকা রসিদ কি বিক্রি করলে? আমি যদি 1 কেজি মিষ্টি কিনি আমাকে স্লিপ দিবেন না, পাকা রসিদ দিবেন না? ওইটা তো স্যার তাহলে এই তালিকা যদি অর্ধেক বিক্রি আছে সেই রসিদ তো অবশ্যই আছে। আপনারা কি ইসিআর মেনটেন করেন? হ্যাঁ হ্যাঁ ইসিআর তো অবশ্যই আছে, চেক দেন, কপি বের করেন। এটা বিক্রি না বলতে আর যদি অপরাধ স্বীকার করে ঠিক হবে, আমি তাহলে বলবো। শুধু শুধু পাগল করবেন না না। আমি তো আপনি যদি এরকম চিন্তা করছেন ঠিক আছে আপনি যদি সেটা করতে আর কি তাহলে মানে মানে কিন্তু দুইটা ছোট একটা বিক্রি হয়ে গেছে ওই যে নিচে আছে এই যে ওই যে নিচে একটা আছে আর এই যে একটা